السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. প্রশংসা রব্বুল ইজ্জত ওয়াল জালালের, যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাগরিবের সালাতটুকুন আদায় করার তৌফিক দিয়েছেন জামায়াতের সাথে, এবং তার পরক্ষণেই আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক প্রদান করেছেন। সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা অবতীর্ণ হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলি বাইতের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু, আমাদের তালিমের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। আমরা ছোটবেলা থেকেই জানতাম যে অজু ভেঙে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের ঈমানও ভেঙে যায়। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু, শুধুমাত্র তারাই নিরাপত্তা পাবে, ওয়া হুম মুহতাদুন, এবং শুধুমাত্র সেই সকল লোকেরাই হেদায়েতপ্রাপ্ত। যাই হোক, তো মানুষ যখন ঈমান আনে তখন এই ঈমানকে যদি জুলুম, এখানে জুলুম বলতে শিরক এবং কুফরকে বোঝানো হয়েছে। যখনই মানুষ ঈমান আনে, এই ঈমানের সাথে যদি কোনো ব্যক্তি ঈমান আনার পরেও যদি কোনো ব্যক্তি কুফর এবং শিরকে লিপ্ত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার ঈমান ভেঙে যায় এবং সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আজকে আমরা আলোচনা করব ঈমান ভঙ্গের এমন 10টি কারণ নিয়ে, যেই 10টি কাজ যে যদি কোনো মানুষ ঈমান আনার পরে করে তাহলে তার ঈমান ভেঙে যায়, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সে মুরতাদ বলে গণ্য হয়। প্রথমেই রয়েছে পৃথিবীর সবথেকে বড় পাপ, আল্লাহর সাথে শিরক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাসা, যে জেনে রাখো সবচেয়ে বড় পাপ হচ্ছে 3টা। পৃথিবীর ভিতরে যত ধরনের পাপ আছে, যত ধরনের গুনাহ আছে, সব ধরনের গুনাহ হচ্ছে 3টা। সব ধরনের গুনাহের প্রধান হচ্ছে 3টা। 1 নাম্বার হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বরে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যচরণ। এবং 3 নম্বরে ওয়া শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেয়া অথবা কওলুজ জুর, মিথ্যা কথা বলা। এই 3টি পাপ হচ্ছে পাপের জগতে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের ব্যাপারে বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সঙ্গে অংশীদার করাকে ক্ষমা করেন না। কোনো ব্যক্তি যদি আল্লাহর ক্ষমতাকে অন্য কারোর ক্ষমতার সাথে তুলনা করে তাহলে এটাকে বলা হয় অংশীদারিত্ব।
আর এই অংশীদারিত্ব যদি কোনো ব্যক্তি ইমান আনার পরে আল্লাহর সাথে করে তাহলে তার ইমান ভেঙে যায়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না যে আল্লাহর সাথে অন্যকে অংশীদার সাব্যস্ত করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শুধুমাত্র তা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। শিরক ব্যতীত এই ধরনের বড় ধরনের শিরক, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্তকরণ, এই পাপ থেকে যদি কেউ বিরত থাকতে পারে, এই পাপ ব্যতীত অন্যান্য যে ছোটোখাটো পাপ আছে এই পাপকে আল্লাহ বলছেন যে ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যেই পাপগুলো শিরকের থেকে ছোট সেই পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবে, কিন্তু শিরককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে কেউ আল্লাহর সঙ্গে শিরক করে সে এক মহা পাপ করে, মানে পৃথিবীর সবচেয়ে যে বড় পাপ সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। উদাহরণস্বরূপ আল্লাহর সাথে শিরক করা হয়, আমরা এর কয়েকটা উদাহরণ দেখি। যদি কোনো ব্যক্তি, আমরা জানি যে আল্লাহকে সিজদা করা এটা আল্লাহর জন্য খাস, সিজদা এবং সব ধরনের ইবাদত আল্লাহর জন্য, কিন্তু ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি পীর অলি বা কোনো কবরের কাছে গিয়ে সিজদা করে তাহলে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত হয়, যেহেতু এর পাওনাদার একমাত্র আল্লাহ, কিন্তু এই আল্লাহর পাওনাটাকে আমি আরেকজনকে দিচ্ছি, এজন্য এই ব্যক্তির ঈমান ভেঙে যাবে। যদি কোনো ব্যক্তি বিপদ আপদ থেকে বাঁচার জন্য তাবিজ, গাছ অথবা কোনো পাথরকে, কোনো গাছরা যেটাকে আমরা বলি, কোনো ব্যক্তি বিপদ যদি মনে করে যে এই গাছরাটা যদি পরিধান করি তা আমার ব্যথা ভালো হয়ে যাবে, এই তাবিজটা যদি পরিধান করি তাহলে আমি সুস্থ হয়ে যাব, জিন জাদুর সমস্যা থেকে মুক্ত হয়ে যাব, এই ধরনের চিন্তা যদি কেউ করে তাহলে আল্লাহ যে বলছিলেন যে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, সে ইমানের সাথে এই কুফরিটাকে, এই শিরকটাকে মিশ্রিত করার কারণে তার ইমানটা ভেঙে যাবে। যদি কোনো ব্যক্তি তাবিজকে মনে করে যে মুশকিলের আসান, এটা যদি কেউ মনে করে। আরেকটা উদাহরণ, দোয়া করার সময় যদি কোনো কিছু চাইতে যাই আমরা, তখন দেখা যায় কোনো পীরের সোহবত, অথবা অনেকে বলে যে আব্দুল কাদের জিলানী গাউসুল আজম, সর্বশ্রেষ্ঠ রক্ষাকর্তা, তাকে বলা হয় গাউসুল আজম। তাহলে সর্বশ্রেষ্ঠ রক্ষাকর্তা আমি যদি বলি তাহলে সর্বশ্রেষ্ঠ রক্ষাকর্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে এবং সব থেকে বড়। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ডাকা হচ্ছে আব্দুল কাদের জিলানীকে। এই যে একটা আল্লাহর অধিকারকে আমি গাউসুল আজম বলে আব্দুল কাদের জিলানীকে দিয়ে দিচ্ছি, এর নাম হচ্ছে শিরক, বড় শিরক, এবং এ কারণে আমার ঈমান ধ্বংস হয়ে যাবে, আমি মুরতাদ বলে গণ্য হব, ইসলাম থেকে আমি খারিজ হয়ে যাব, বের হয়ে যাব। তো এক নম্বরে হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। দুই নম্বরে রয়েছে আল্লাহ ও তার বান্দার মধ্যে মধ্যস্থতাকারী কাউকে বানানো। আমাদের বর্তমান সমাজে ঈমান ভঙ্গের সবচেয়ে বড় কারণ যদি খোঁজা হয়, এটা হচ্ছে একটা, যেখান থেকে আমরা যাদেরকে হকপন্থী দরবার বলে মনে করি তারাও মুক্ত না। আমাদের দিনী ভাইয়েরা, কিছু অধিকাংশ ভাইয়েরা মনে করে যে পীর হচ্ছে মধ্যস্থতাকারী, যে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য পীরের প্রয়োজন। তো দেখা যায় যে আমাদের পীর সাহেবরাও এই উদাহরণগুলো দেয় যে একজন যদি প্রধানমন্ত্রীর নিকটে যাওয়া হয় অথবা আমি যেতে চাই তাহলে আমার অনেক সুপারিশ লাগবে, আমি সোজা যেতে পারবো না। প্রথমে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এদের পর্যন্ত গিয়ে এরপর আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারি, কিন্তু হুট করে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারি না। এটা হচ্ছে পীর সাহেবদের উদাহরণ একটা। তো দেখা যায় যে তারা বলবে যে যেহেতু মানুষের ক্ষেত্রেই আপনি একা একা গিয়ে দেখা করতে পারতেছেন না, পাচ্ছেন না তার নাগাল, তাহলে আল্লাহ তো মহান, আল্লাহকে একজনের মধ্যস্থতা ছাড়া আপনি কিভাবে পাবেন? নাউজুবিল্লাহি মিন যালিক। এই একই কথা মক্কার কাফিররা বলতো। আল্লাহ বলছেন ওয়ামা না'বুদুহুম
ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে যখন এদেরকে জিজ্ঞেস করা হতো যে এই যে ইব্রাহিমের মূর্তি বানাইছো, বিভিন্ন নবীর বিভিন্ন লোকদের সম্মানীয় ব্যক্তির মূর্তি বানাইছো, জিব্রাইলের মূর্তি তৈরি করছো, মূর্তি তৈরি করে একে সিজদা কেন করো, এর কাছে প্রার্থনা কেন করো, তখন তারা বলতো ওমা না'বুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা মূলত এদের ইবাদত করি না, আমরা আল্লাহরই ইবাদত করি, কিন্তু আমরা মনে করি যে এদের যদি একটু উপাসনা করা হয় তাহলে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। এটা ছিল মক্কার কাফিরদের কথা। হিন্দুদেরও কথা এটা, বর্তমান যারা হিন্দু তাদেরও কথা এটা। যদি জিজ্ঞেস করেন যে একটা মাটির মূর্তি নিজের হাতে বানাই এরপরে নিজে সিজদা করতেছো কেন, এটা কি ভগবান? বলবে এটা ভগবান না, কিন্তু এইটার মতো ভগবান। তার মানে এইটার পূজা করার মাধ্যমে আমি আমার ভগবানের নিকটবর্তী হতে পারি, এর নাম হচ্ছে শিরক। তো আমরা যদি মনে করি যে আল্লাহকে পাওয়ার জন্য কোনো পীরের প্রয়োজন আছে অথবা কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন আছে, তাহলে এই চিন্তা ভাবনার কারণে, এই ইমানটা রাখার কারণে আমার ইমান ভঙ্গ হয়ে যাবে, ভেঙে যাবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা বলছে যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে তোমরা ওয়াসিলা তালাশ করো, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওয়াসিলা তালাশ করো। ওয়াসিলা মানে কি? মাধ্যম। তো ওয়াসিলা মানে মাধ্যম, এটা তো ঠিক, কিন্তু ওয়াসিলা মানে নৈকট্য, এটাও আর একটা বড় ঠিক। আমরা যদি আজানের দোয়া পড়তে যাই, সেখানে কি বলি? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, যে হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা দান করেন। ওসিলা দান করেন মানে, ওসিলা শব্দের অর্থ যদি শুধুমাত্র মাধ্যম হয়, ওসিলা শব্দের অর্থ শুধু যদি মাধ্যম হয়, তাহলে আমি কি এটা বলতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে যাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মাধ্যম দান করেন? নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমের দরকার আছে। তাহলে আমি এখানে দোয়া করতেছি যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নৈকট্য দেন, আপনি তাকে নিজের করে নেন, তাকে আরো কাছে টেনে নেন। এই দোয়াটা আমরা সবসময় করি এবং তাকে ফজিলত, অনেক ফজিলত, নেয়ামত দান করেন। ঠিক আল্লাহ তাআলা বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে তোমরা আল্লাহ তাআলার নৈকট্যকে তালাশ করো। ওয়াবতাগু, খোঁজো, ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য তালাশ করো, এই কথা আল্লাহ তাআলা বলছেন। কিন্তু আমরা সেখানে অনুবাদটা এভাবে করে ফেলছি যে আল্লাহর নৈকট্য অবলম্বনের জন্য একটা মাধ্যম খোঁজো, কিন্তু এইটা হচ্ছে এই আয়াতের ভুল অনুবাদ। যাই হোক, তো আল্লাহ বান্দার মধ্যে কাউকে যদি মধ্যস্থতাকারী মনে করা হয়, যদি মনে করা হয় যে এর সান্নিধ্যে গেলে অথবা এর কথা মতো চললে আমি তাড়াতাড়ি দ্রুত আল্লাহর নিকটবর্তী পৌঁছতে পারবো, আল্লাহর নিকটে অথবা আল্লাহর নৈকট্য পাবো, তাহলে এই বিশ্বাসের কারণে তার ইমানটা ভেঙে যাবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। 3 নাম্বার, মুশরিক কাফিরদেরকে কাফির মনে না করা। এমন মুশরিক যারা প্রকাশ্যে মূর্তির সামনে সিজদা করে, এমন মুশরিক যারা প্রকাশ্যে কবরের সামনে সিজদা করে, মৃত ব্যক্তির অথবা কোনো মানুষকে সিজদা করে, এমন মুশরিক যার কুফরি হওয়ার ব্যাপারে আহলে ইলম, আলেম সমাজ একমত, যার কাফের হওয়ার ব্যাপারে আলেম সমাজ একমত। যদি কোনো ব্যক্তি এই লোককে কাফের মনে না করে, সুস্পষ্ট কুফরির প্রমাণ পাওয়ার পরেও, তাহলে এই ব্যক্তির এই বিশ্বাসের কারণে তার ইমানটা ভেঙে যাবে। তার মানে কাফির মুশরিকদেরকে কাফির মনেই করতে হবে, অস্বীকারী মনে করতে হবে। তারা বলবে যে ভগবান তোমরা ডাকো আল্লাহ, আমরা ডাকি ভগবান, কিন্তু লোক একজনই। এই উদাহরণ দিয়ে যদি কেউ বলে যে তারা তাইলে কাফির না, তারাও মুসলমান, কিন্তু তারা একটু ভুল বোঝে। এইটা একটা ভুল কথা, মিথ্যা কথা। তারা ভগবান বলে অথবা তারা দেবদেবী বলে অন্য কাউকেই ডাকে, আর আল্লাহ বলে ডাকা হয় শুধুমাত্র আল্লাহকেই। তাহলে কাফের মুশরিকদেরকে যদি কেউ কাফের মনে না করে, অথবা যদি কাফের কিনা এটা যদি সন্দেহ করে, সুস্পষ্ট কাফের লক্ষণ দেখার পরেও, তাইলে এই বিশ্বাসের কারণে তার ইমান ভেঙে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালাই ইউকবালা মিনহা ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোথাও কল্যাণ খোঁজে, অথবা যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো সঠিক ধর্ম খোঁজে, আল্লাহ বলতেছেন কঠিন কালেও তার ওই ধর্মটাকে গ্রহণযোগ্য মনে করা হবে না, এবং সে আখেরাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তো মুশরিক কাফিরদেরকে কাফির মনে করতে হবে। 4 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে, কথার চেয়ে অন্য কারোর কথাকে উত্তম মনে করা। উদাহরণস্বরূপ এখানেও আমাদের মুসলিম সমাজ আটকে গিয়েছে। এখানে আমি একটা উদাহরণ দেই, যেহেতু সংক্ষেপে আলোচনা শেষ করে দিব, যে আমাদের বর্তমান যারা রাজনৈতিক দল আছে, যারা রাজনীতি করে, তারা মনে করে যে এই রাষ্ট্রে ইসলাম কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আব্রাহাম লিঙ্কনের বর্তমান গণতন্ত্র ছাড়া কোনো উপায় নেই। আমরা যদিও স্পষ্ট দেখি যে ফ্যাসিবাদ, এই যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা, এটা একটা ফ্যাসিবাদ তৈরির একটা প্রক্রিয়া। আমরা দেখি যে এই গণতন্ত্র হচ্ছে ফ্যাসিবাদ তৈরির একটা কারখানা। মানে এই গণতন্ত্রের মধ্যে যেই ঢুকে সেই ফ্যাসিবাদিতে জড়িয়ে যায়, ন্যাশনালিজমে জড়িয়ে পড়ে। এই গণতন্ত্রের মধ্যে যেই ঢোকে সেই ন্যাশনালিজমে জড়িয়ে পড়ে, সে ধর্ম নিরপেক্ষতায় জড়িয়ে পড়ে, সেকুলারিজমে জড়িয়ে পড়ে। তাহলে সেকুলারিজম, ন্যাশনালিজম, এরপর আরো যত আছে, এই সবগুলো হচ্ছে কুফরি মতবাদ। এমনকি গণতান্ত্রিক প্রক্রিয়ার ভোট পদ্ধতি সোজাসুজি কোরআন বিরোধী। আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যে যদি অধিকাংশের মতামতে তুমি চলতে যাও, তাহলে পৃথিবীর মানুষের অধিকাংশের মতামতে তুমি যদি চলো হে নবী, তাহলে এই অধিকাংশ মানুষ তোমাকে জাহান্নামে হাঁটাবে, আল্লাহর পথ থেকে দূরে করে দিবে। তো নবীর ব্যাপারে যদি এত বড় ধমক আসে, তাহলে এই সমাজের অধিকাংশ মানুষের কথায় আমরাও চলবো না, কারণ অধিকাংশ মানুষই গোমরাহির ভিতরে থাকে সব সময়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চেয়েও কারোর কথাকে উত্তম মনে করা, যদিও তারা প্রকাশ্যে স্বীকার করে না যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির থেকে উত্তম, তারাও মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামটাকে পূর্ণাঙ্গ করে দিয়ে গেছে। কিন্তু তারা যে কাজকর্ম করে সেটা হচ্ছে যে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিন কায়েম করার চেষ্টা করে, অথচ এটা কুফরি। একাধিক কুফরি থাকার পরেও তারা মনে করে যে গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া আর কোনো উপায় নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এখানে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তারা স্বীকার করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রক্রিয়ায় গণতান্ত্রিক রাষ্ট্রে চলে না, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই প্রক্রিয়ায় রাষ্ট্র কায়েম করেছিল, রাজনীতি করেছিল, যেই প্রক্রিয়ায় জাহালাতকে দূর করে নূর নিয়ে এসেছিল, সেই প্রক্রিয়াটাকে এখন চলে না। এটা তারা পরোক্ষভাবে না বললেও, প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে মনে করে, তাদের কাজকর্মের মাধ্যমে প্রকাশ পায়। যদি কোনো ব্যক্তি এই ধরনের মন মানসিকতা লালন করে যে এখন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রক্রিয়ায় এখন ইসলাম কায়েম করা সম্ভব না, যদি বারবার জিজ্ঞেস করে যে এই গণতন্ত্র ছাড়া আর কি পদ্ধতি আছে বলো, এই প্রশ্ন করা মানে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে পূর্ণাঙ্গ মনে করে না, এবং এই সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজ চালানোর মতো, খেলাফত প্রতিষ্ঠা করার মতো কোনো পদ্ধতি সে চোখে দেখে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জীবনের খুঁটিনাটি সব বিস্তারিত বলে দিয়ে গেছে। এর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার থেকেও কারোর কথাতে গুরুত্বারোপ করা এবং উত্তম মনে করা। এ ধরনের রাজনীতি থেকে এবং এ ধরনের চিন্তাভাবনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। মুহাম্মদ 5 নম্বরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত কোনো বিধানকে অপছন্দ করা। এখানে বলতে পারতো যে অমান্য করা, অমান্য করা তো বহু দূরের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে যদি কেউ অপছন্দ করে তাহলে তার ঈমানটা ভেঙে যাবে। আল্লাহ তাআলা বলতেছে যে ফালা ওয়া রাব্বিক, সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিক, আল্লাহ নিজেই নিজের কসম দিছে। আল্লাহ নিজে নিজের কসম দিয়ে বলতেছে যে আমি আল্লাহ, আমি আমার নিজের কসম দিয়ে বলতেছি, আমি আল্লাহ আল্লাহর কসম দিয়ে বলতেছি যে লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ ইমানদার হতে পারবে না। আমি আল্লাহ নিজের কসম করে বলতেছে যে অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ ইমানদার হতে পারবে না যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মেনে নেবে, সন্তুষ্ট চিত্তে। তার মানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট না থাকে কেউ, যদি অপছন্দ করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। সূরা মুহাম্মাদের মধ্যেও এই কথাটা আল্লাহ বলেছে, আমি যদি ভুল না করি তাহলে 9 নম্বর আয়াত, যেখানে বলা আছে যে তারা নবীর সিদ্ধান্তকে অপছন্দ করে দিয়েছিল, এ কারণে আল্লাহ তাদের পূর্বের সমস্ত আমলকে বরবাদ করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে
রফুল ইয়াদাইন বলেন, অথবা জোরে আমিন বলা বলেন, অথবা অন্য অন্য বিধানের ক্ষেত্রে, রাষ্ট্রীয় বিধানের ক্ষেত্রে, সর্বনিম্ন বলেন সর্বোচ্চ বলেন, রাষ্ট্রীয় বিধানের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সিদ্ধান্তকে অপছন্দনীয় মনে করে, নিন্দনীয় মনে করে, তাহলে এই ব্যক্তি মুসলিম আর থাকে না। তো 5 নাম্বার হচ্ছে এটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোনো বিধানকে অপছন্দ করা। 6 নাম্বার, দ্বীনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। এতক্ষণ গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে অপছন্দ করলেই ঈমান ভেঙে যায়। তাহলে যদি কোনো ব্যক্তি বলে যে পর্দা এটা একটা জীবন্ত টেন্ট, তাহলে সে তো এমনিতেই কাফের। শেখ হাসিনা বলছিল যে পর্দা একটা জীবন্ত টেন্ট। তো এই কথা যদি কোনো ব্যক্তি মুখ থেকে বুঝে উচ্চারণ করে, তাহলে এমনিতেই কাফের। এরপরে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের একটা সুন্নাত হাত বাঁধা, সেটাকে যদি বলে যে এই যে লেডিস মুসলমান, বুকের উপরে হাত বাঁধে মহিলাদের মতো, এই ধরনের নিন্দা করার কারণে, এই সুন্নাহটাকে অবজ্ঞা করার কারণে তার ঈমান ভেঙে যাবে। হ্যাঁ, আবার আরেকটা বিষয়, আমাদের ফেসবুক ইউটিউবে আলেমদেরকে দেখা যায় যে পায়ের সাথে পা কেমনে মিলে এটা নিয়ে ব্যঙ্গ করে। যেমন লুৎফুর রহমান ফরাইজি আছে, এই যে লুৎফুর রহমান ফরাইজের যে গং, এই টাইপের লোকেরা মূলত এই সুন্নাহগুলোকে অবজ্ঞা করে এবং অপমানিত করে, ঠাট্টা বিদ্রুপ করে। ইসলামের ছোট হোক বড় হোক, কোনো বিধানকে নিয়ে কোনো ব্যক্তি যদি ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব ক্বালু আবিল্লাহি ওয়া আইয়াহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ তাআলা বলছেন যে তুমি তাদের প্রশ্ন করলে তারা নিশ্চয়ই বলবে যে আমরা তো আলাপ আলোচনা ও ক্রীড়া কৌতুক করছিলাম। বলো, তোমরা কি আল্লাহ এবং তার আয়াত এবং রাসূলকে নিয়ে বিদ্রুপ করছিলে? মানে আয়াতটা আল্লাহ তাআলা এমন ভাবে বললেন যে তাদেরকে যখন জিজ্ঞেস করবা যে তোমরা হাসাহাসি করো কেন, তখন তারা বলবে যে আমরা তো এমনি একটু দুষ্টুমি করছিলাম। তখন আল্লাহ আবার প্রশ্ন করতে বললেন যে তুমি আবার তাদেরকে প্রশ্ন করো যে তারা কি মূলত আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান নিয়ে হাসি ঠাট্টা করতেছে? তাহলে রফুল ইয়াদিন করা, আমিন বলা, এটা আমি সর্বনিম্ন বলতেছি। সর্বোচ্চ যেটা আছে সরকারি বিধান, রাষ্ট্রীয় বিধান, সেটার ক্ষেত্রে তো হবেই। এইরকম ছোট এই হাত বাঁধার মতো নগণ্য একটা বিষয়কে যদি কেউ অপছন্দ করে এবং যদি এইটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে তার ঈমান ভেঙে যায়, তার ঈমান থাকে না। অথচ আমরা আমাদের সমাজে অহরহ করি শুধুমাত্র এটা না জানার কারণে। এর একটা উদাহরণ হচ্ছে যে মৌলবাদী বলা, হুজুরদেরকে মৌলবাদী বলা। এই হুজুরদেরকে মৌলবাদী বলা, ইসলাম মেনটেনের জন্য যদি কোনো ব্যক্তি হুজুরদেরকে মৌলবাদী বলে, তাহলে এই অবজ্ঞা করার কারণে, এই ইসলাম মানাকে অবজ্ঞা করার কারণে এই লোকের ঈমান ভেঙে যাবে। যদি এভাবে আমরা হিসাব করতে থাকি, তাহলে আমাদের রাষ্ট্রের দায়িত্বশীলদের মধ্যে কতজন ঈমানদার আছে? 7 নম্বরে ঈমান ভঙ্গের আরেকটা কারণ হচ্ছে জাদু করা। কোনো ব্যক্তি, যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক নামে চিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাস আস-সিহর। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যখন শয়তানরা কুফরি চর্চা শুরু করলো এবং সুলাইমান আলাইহিস সালামের যুগে মূলত এই জাদুবিদ্যাটার একদম শুরু, আর তখনই সবচেয়ে বেশি শয়তানরা এই জাদুটা শিক্ষা করত, মানুষদেরকেও উদ্বুদ্ধ করত। তো আল্লাহ বলছেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফরি করে নাই, তার উপরে একটা অপবাদ দেওয়া হয়েছিল যে তিনি জাদুকর ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তার ইশারায়, তার কথার মাধ্যমে জিনদের দিয়ে কাজ করাইতে পারত। ঠিক আছে, জিনদের মাধ্যমে তিনি মসজিদ সংস্কার করলেন, বাইতুল মুকাদ্দাস, এবার আরো অন্যান্য কাজ করালেন। তো এগুলো ইহুদিদের দাবি যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুকর ছিলেন। তো আল্লাহ এর ফিরতি জবাবে আল্লাহ তাআলা বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম জাদুকর ছিলেন না, তিনি কুফরি করে নাই। কুফরি মূলত করছিল শয়তানরাই, যারা দাবি করে যে সুলাইমান আলাইহিস সালাম জাদু করছে, এরাই মূলত জাদু করছিল, এরাই কুফরি করত।
তারা কি করতো? ওয়ায়ুআল্লিমুনান নাস আস-সিহর, তারা মানুষকে জাদু শিক্ষা দিত। সুতরাং আমরা মনে করি, আমাদের সমাজের মানুষ মনে করে যে এই জাদু চর্চার মাধ্যমে, এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সংসার, ভাঙা সংসার জোড়া লাগানো যায়, স্বামীকে বশ করা যায়, স্ত্রীকে বশ করা যায়, অথবা ব্যবসা বাণিজ্যে উন্নতি আনা যায়। ঠিক আছে, এই ভুল ধারণাগুলো। অথচ এটা স্পষ্ট যে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে একটা রোগ, ব্ল্যাক ম্যাজিক হচ্ছে একটা অসুখ। এটার মাধ্যমে কোনোদিন সাংসারিক সমাধান সম্ভব না। যারাই সাংসারিক শান্তির জন্য, অথবা স্বামী স্ত্রীর মিলবন্ধনের জন্য, অথবা সাংসারিক ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য, সুস্থ থাকার জন্য যারাই এই জাদুর শরণাপন্ন হয়েছে, তারা আখেরাতেও তো ধ্বংস হবেই, পৃথিবীতেও তারা অনেক ভোগান্তির শিকার হয়েছে, এবং এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তার জীবনটাই ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে। এরকম অহরহ উদাহরণ আছে। সুতরাং আমরা চেষ্টা করব এই ধরনের ব্ল্যাক ম্যাজিক, সেটা আমরা খারাপ কাজে ব্যবহার করি, ভালো কাজে ব্যবহার করি। জিনিস যেটা খারাপ সেটা কোনোদিন ভালো কাজে ব্যবহার করা যায় না। জাদু করা কুফরি, সেটা যদি ভাঙা সংসার জোড়া লাগানোর জন্য হয় তাহলেও কুফরি, সেটা যদি কাউকে বশ করে নিজের বশে এনে ইবাদত বন্দেগী করানো হয় তাহলেও কুফরি। সুতরাং আমরা এই জাদু চর্চা থেকে বেঁচে থাকবো। যদি কোনো ব্যক্তি জাদুকর অথবা কাউকে জাদু করে থাকে, তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, সে মুরতাদ বলে গণ্য হবে। ইসলামী রাষ্ট্র যদি ব্যবস্থা থাকে, তাহলে জাদুকরের শাস্তি হচ্ছে তাকে জবাই করা, হত্যা করা তাকে। 8 নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা। মুসলিমদের বিরুদ্ধে গিয়ে, আমরা গাজওয়াতুল হিন্দের কথা শুনেছি, এই গাজওয়াতুল হিন্দ যখন আসবে, হিন্দুস্থানের বিরুদ্ধে যখন মুসলিমদের যুদ্ধ ঘোষণা করা হবে, তখন এই মুসলিমদের মধ্যে 3টা ভাগ হয়ে যাবে। একদল গিয়ে বিধর্মীদের সাথে যুদ্ধ হবে, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে। একদল শহীদ হবে, আর একদল বিজয় লাভ করবে। যারা বিজয় লাভ করবে তারা জান্নাতি, যারা মৃত্যুবরণ করবে তারাও জান্নাতে যাবে। যারা বিজয় লাভ করবে তাদের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। আর যারা কাফিরদের সাথে যুক্ত হবে, মুসলিমদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে নিজেদেরকে বাঁচানোর জন্য, এদের প্রত্যেককে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তার মানে মুসলিমদের বিরুদ্ধে যদি কোনোদিন কোনো ব্যক্তি মুশরিকদেরকে, আল্লাহর শত্রুদেরকে যদি কোনোদিন সহায়তা করে, শিরককারীকে, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, হিন্দু, তাদেরকে যদি কেউ সহায়তা করে, তাদের যদি সঙ্গ দেয়, তাদের যদি সমর্থন করে কোনো কাজে যদি বিন্দু পরিমাণ সহায়তা করে, 1 টাকা যদি দান করে কোনোদিন কেউ তাদের পূজায় অথবা এই ধরনের কোনো কর্মকাণ্ডে, শিরকি কর্মকাণ্ডে, তাহলে 1 টাকার জন্য এই ব্যক্তি সারা জীবন ইবাদত করলেও জাহান্নামে যাবে। এর নাম হচ্ছে ঈমান ভঙ্গের কারণ মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা। 9 নাম্বার, কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা। আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহকে সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ঠিক আছে, যে আমি তোমাদের দিনকেও পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের উপরে যত নিয়ামত সেটাকেও পূর্ণাঙ্গ করে দিলাম। কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা। আমাদের বর্তমান সমাজের একজন পীরের একটা বই আমি একদিন পড়তে সেখানে তিনি লিখছিলেন যে যদিও এই ধরনের ছোটখাটো কুফরি যদি করা হয়, এই কুফরির মাধ্যমে যদি সাধারণ মানুষ এই কুফরিগুলা করে তাহলে তার ঈমান ভেঙে যায়। সেই আলেম সেখানে লিখেছে যে কোনো ব্যক্তি যদি, কোনো সাধারণ মানুষ যদি এই ধরনের কুফর এবং শিরক করে, শিরকি কাজ করে, তাহলে যদিও এটা শিরক এবং কুফর বলে ধরা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা ওলি আছে, যারা আউলিয়া আছে, এরা যদি আল্লাহর সাথে শিরক করে রাগান্বিতভাবে, তাহলে এটাকে শিরক বলে ধরা হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের এই কথাকে আল্লাহ তাআলা বাতিল করে দিলেন। কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা, কেউ যদি কুফরি করে তাহলে তার সে মুরতাদ হবে না, অথবা এই বিধানটা তার উপরে বর্তাবে না, এই ধরনের নিয়ম ইসলামে নেই। এবং এই ধরনের বিশ্বাস যদি কেউ করে, কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, তাহলে
তার ঈমান ভেঙে যাবে, এ কথা আল্লাহ বলেছেন। 10 নম্বরে ঈমান ভঙ্গের কারণ হচ্ছে দিন থেকে মুখ ফিরিয়ে নেয়া। কোনো ব্যক্তি যদি, আল্লাহ বলছেন আমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যে ব্যক্তি তার প্রতিপালকের নির্দেশাবলী দ্বারা উপদিষ্ট হয়েও তা হতে মুখ ফিরিয়ে নেয়, তার অপেক্ষা অধিক অপরাধী কে? আল্লাহ বলছেন, অন্য আয়াতে বলছেন যে আলাইসা বিজাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন, তাদের জন্য কি জাহান্নামে কোনো জায়গা নেই? সঠিক বিষয়টা তাদের সামনে আসার পরেও তারা কিভাবে আল্লাহর সাথে শিরক করে এবং আল্লাহ তাআলার এই কথাটাকে অবজ্ঞা করে। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি যদি ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়ে যায়, কোনো ব্যক্তি যদি বলে যে আমি ধর্ম নিরপেক্ষ, আমি কোনো ধর্মকে নির্ধারিতভাবে মেনটেন করব না, সব ধর্মের ভালোটু আমি গ্রহণ করব, এই ধরনের কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে, অথবা কোনো ব্যক্তি যদি ইসলামকে মিথ্যা ধর্ম বলে, রাসূল কোরআন অথবা হাদিসকে যদি কেউ অস্বীকার করে, কোনো ব্যক্তি যদি মনে করে যে হাদিসের দরকার নাই, এটা যদি কেউ মনে করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে মুরতাদ বলে গণ্য হবে, সে দিন থেকে মুখ ফিরিয়ে নিল বলে গণ্য হবে। ইসলামকে পরিত্যাগ করে যদি ধর্মহীন কেউ যদি মনে করে যে আমি কোনো ধর্মই গ্রহণ করব না, অ্যাথিয়েস্ট, আমি নাস্তিক হয়ে থাকবো, এই ধরনের বিশ্বাস যদি কেউ করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। এই 10টি ঈমান ভঙ্গের কারণ, এই 10টি আমরা গুরুত্বের সহকারে যেন মেনটেন করতে পারি এবং মেনে চলতে পারি, এই 10টি বিষয় থেকে আল্লাহ যারা আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।